মা, তুই মন খারাপ করছো না তো? কী করবো বলো, জানোই তো আমার এত কাজের চাপ। তাছাড়া তোমার তো বাড়িতে একাই দিন কাটতো বলো, আমি সেভাবে তোমার খেয়ালও রাখতে পারতাম না। তুমি চিন্তা করো না, এখানে অনেক লোকজনদের বলা আছে, তোমার সময় ঠিকই কেটে যাবে। না না, তুই চিন্তা করিস না, আমার এখানে ভালোই দিন কাটবে। কীর্তন টির্তন করে আমি ঠিক নিজের দিন কাটিয়ে নেব। তুই তোর অফিসের কাজ মন দিয়ে করিস। আমাদের তো ফ্ল্যাটে দুটোই রুম, সেখানে তোর বন্ধু বান্ধবরা আসবে। আমি ওখানে একদমই বেমানান। তুই সুখী ভালো থাকিস, এটাই তো আমি চাই। বৃষ্টি এলো নাকি? আকাশটা আবার অন্ধকার হয়ে গেছে। এরা আবার কারা? যত সব ভিড় বাড়াইতে চলে আইছে। যত কোথা থেকে সব চলে এসেছে। আসো মা, তুমি এখানটা একটু বসো, আমি ওপরে কথা বলে আসছি, ঠিক আছে? বসো। ঠিক আছে ঠিক আছে। ভেতরে আসো। হ্যাঁ আসুন। রেসিডেন্সিয়াল পারপাসে এসেছেন? না না, আমি অনুপ্রদেশ সেন। আপনার সাথে আমার ফোনে কথা হয়েছিল। ও হ্যাঁ হ্যাঁ, বসুন বসুন। আপনাকে সব পেমেন্ট হয়ে গেছিল। সাবিত্রী, ব্যাগগুলো গিয়ে রুম নাম্বার 3-এ গিয়ে রেখে আসো তো। জ্বালাতন, জ্বালাতনের কি শেষ আছে? হ্যাঁ, রাজ্যের লোককে ভিড় করে এনেছে এখানে, টাকা পয়সা দেয় নাই, কাজের লোক রেখেছে, তাদেরকে কাজ করতে দেয় না। হ্যাঁ, আমি যত সব আমার দায়িত্বে। হ্যাঁ, আমি পারবো না এত সব কাজ করতে। আসবো এতগুলো ব্যাগ থাকতে এসছে না সংসার করতে এসছে? বাবু, যত সব জ্বালাতনের শেষ নেই। গাড়িতে আর দুটো ব্যাগ আছে। আরো দুটো ব্যাগ আছে? আমি কোনো ব্যাগটা আনতে পারবো না বাবু। যত সব, যত রাজ্যের কাজ আমাকে দিয়ে করায়, পয়সা দেয় না। হে বাবু, যত সব পায়ের ব্যথা বাতের ব্যথা, কত কিছু আমি সামলাবো শুনি। আপনি ব্যাগগুলো নিয়ে আসুন, আমি ততক্ষণে রুমটা দেখাই। হ্যাঁ আসুন ম্যাডাম। এ কি আপনি? ডিসগাস্টিং। এমন জায়গায় কেউ বৃদ্ধাশ্রম বানায় নাকি? একটা লোকও রাখেনি লাগেজ আনতে যাওয়ার জন্য। গাড়িটা দেখো কোথায় রাখতে হয়েছে, এখান থেকে আবার বই বই একা একা নিয়ে যাও। ভালো লাগে না। আচ্ছা, নিচে দেখছিলাম আপনি আমার মায়ের সঙ্গে কথা বলছিলেন। খুব তাড়াতাড়ি আলাপ করে নিলেন আমার মায়ের সাথে। কার? আপনার মায়ের সাথে? না না, ওনার সাথে তো আমার বহু বছর আগেই আলাপ হয়েছিল। হ্যাঁ, কিভাবে? উনি আগেও একবার এখানে এসেছিলেন, আজ থেকে 25 বছর আগে। আর তখন এটা বৃদ্ধাশ্রম ছিল না,
অনাথ আশ্রম ছিল, আর সেখান থেকে একটা বাচ্চা মেয়ে অ্যাডপ্ট করে নিয়ে গিয়েছিল। ঘর খুলেছে মা? ঘরের আর প্রয়োজন নেই। হ্যাঁ, আমি তাহলে থাকবো কোথায়? 25টা বছর আগে তুমি আমাকে এখান থেকে নিয়ে গেছিলে মা বাড়িতে। আজকে আবার তোমার বাড়িতে আমাকে নিয়ে যাবে? আমি ভুল পথে চলে এসেছি, আমি রাস্তা হারিয়ে ফেলেছি মা। আমাকে তোমার বাড়িতে ফিরিয়ে দিয়ে চলো, আমাকে তোমার বাড়িতে ফিরিয়ে নিয়ে